পাল্টাপাল্টি হামলার মধ্যে এবার কাশ্মীর জুড়ে সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে ভারত পাকিস্তান। আটক ধরপাকড়ে জনশূন্য সীমান্ত এলাকা। আর এরই মধ্যে সিন্ধুর উপনদী ঝিলামের পানি ছেড়ে দিয়েছে দিল্লি, আর যার কারণে বন্যার কবলে পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের একাংশ। এদিকে সিন্ধুর পানি নিয়ে দিল্লিকে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কাশ্মীর সীমান্তে থেমে থেমে গুলি ছুটছে পাক ভারত সেনারা। এরই মধ্যে সীমান্তে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতের সেনাবাহিনী। সন্দেহভাজন জঙ্গি আস্তানা সহ গুড়িয়ে দেওয়া হচ্ছে হামলাকারীদের বাড়িঘর। আটকের ভয়ে এলাকা ছেড়েছেন অনেকেই। এমন অবস্থায় ক্ষোভ জানাচ্ছেন সাধারণ কাশ্মীরিরা। আমার ভাইকে 1 বছর আগে দেখেছি, সে তো আমাদের সাথে নেই। যান, জঙ্গল থেকে খুঁজে বের করুন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের উপর কেন অত্যাচার করছেন? এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ব্যাপক অভিযান চালিয়েছে ইসলামাবাদ। খাইবার পাখতুনখোয়া এলাকায় শনিবার অভিযান চালায় পাক সেনারা। এ সময় নিহত হন অন্তত 15 জঙ্গি। এদিকে পাল্টাপাল্টি দোষারোপের পর এবার পূর্ব ঘোষণা ছাড়াই সিন্ধুর উপনদী ঝিলামের পানি ছেড়ে দিয়েছে ভারত। এতে করে মাঝারি ধরনের বন্যার কবলে পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের একাংশ। এমন অবস্থায় সিন্ধুর পানি নিয়ে ভারতকে হুঁশিয়ারি করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগ এবং মিথ্যা অভিযোগ অব্যাহত রেখেছে। পেহেলগামের সাম্প্রতিক ট্র্যাজেডির নোংরা খেলা অবশ্যই বন্ধ করতে হবে। সিন্ধু পানি নিয়ে ভিন্ন মতলব থাকলে পরিণাম হবে ভয়াবহ। কাশ্মীর হামলার ঘটনার উত্তাপ ছড়িয়েছে প্রতিবেশী নেপাল, অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশে। ইসলামাবাদের হাইকমিশন ঘেরাও সহ হামলার ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন তারা। মাসুদ রানা, নিউজ 24।